হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা এসেছি নেপালে। কলকাতা থেকে নেপালে যেতে খুব সহজে কীভাবে যাওয়া যায় তোমাদের জানাবো। কলকাতা যোগবাণী শতাব্দী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের ট্রেনও 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেনে উঠেই আমি একটু শুয়ে পড়েছি। এখনও প্যাসেঞ্জার কেউ এসে পারেনি। ট্রেন ছাড়বে রাত্রি 9:45-এ। ততক্ষণে সব প্যাসেঞ্জার এসে যাবে। আমাদের নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন নৈহাটি জংশনে দাঁড়াবে। তারপর পরের স্টপ বর্ধমান জংশনে দাঁড়াবে। বর্ধমানে রাত্রি 11:50-এ বর্ধমানে দাঁড়ালো। এরপরে বোলপুরে 12:40। আমি আবার একটু প্ল্যাটফর্মে নেমে একটু ঘুরে নিলাম। বোলপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের বগিতে এসি পাওয়ারটা খুব বেশি হচ্ছে। এসি খুব ঠান্ডা হয়ে গেছিলো বগিটা। সে দাদা এসে একটু এসির পাওয়ারটা কমিয়ে দিচ্ছে। এরপর আমাদের ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট। এই অটোগুলো দেখলেই বোঝা যায় যে রামপুরহাটে চলে এসেছি আমরা। সেই আশ্চর্য নাক লম্বা অটো। এই অটোতে চেপে বহুবার গেছি তারাপীঠ মন্দিরে ঘুরতে। যাক, আমাদের ট্রেন ছেড়ে দিয়ে পরবর্তী স্টেশন ফারাক্কা জংশনে ঢুকলো। নিউ ফারাক্কার পর পরবর্তীতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে 9টা বেজে গেছিলো। যাক, প্রকৃতির ছবি তুলে আমরা এরপর মালদা ছাড়লো। আমাদের ট্রেন আবার ঢুকছে যোগবাণীতে। এটাগুলো হচ্ছে যোগবাণী বাস স্টপ। যোগবাণীতে আমাদের ট্রেন ঢুকছে। ট্রেন ঢোকার পর আমরা আবার ট্রেন থেকে নেমে একটু খাবার খুঁজলাম হোটেলে। খাবারের জন্য একটু বাইরে ঘুরতে খাবার নিয়ে আবার আমাদের ট্রেনে চলে গেলাম। ট্রেনের মধ্যে গিয়ে একটু খাওয়া দাওয়ার পরে আমরা এবার বাইরে বেরোলাম ঘুরতে। এটা হচ্ছে যোগবাণী স্টেশন, যোগবাণী টিকিট কাউন্টার। এবার বাইরের সাইডে বেরোচ্ছি। এখন আমরা আছি যোগবাণী প্ল্যাটফর্মের বাইরের সাইডটা। আর এই আমাদের সেই ভারতীয় তিরঙ্গা, আমাদের গর্ব পতাকা। আমাদের দাদা মাঝখানে একটু ট্রেনের সাথে ছবি তুলে নিল। এই একটা রেস্টুরেন্ট এত সুন্দর, বাইরে থেকে সম্পূর্ণ একটা ট্রেনের কাঠামোতে তৈরি করা। খুব ভালো রেস্টুরেন্টটা, দেখতে সুন্দর। বন্ধুরা, এখন আমরা আছি, এই যে গেটটা দেখছেন, এই গেটটা হচ্ছে ভারতীয় সীমানা। এরপর থেকে এদিকটা শুরু হচ্ছে, ডান দিকটা শুরু হচ্ছে নেপাল সীমান্ত। এবার আপনার আস্তে আস্তে ঢুকবো। এই সামনে একটা চেকপোস্ট, ভেতরে একটা চেকপোস্ট। আমরা নেপালের মধ্যে ঢুকে গেছি। ভারতীয়দের কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না। আধার কার্ড বা ভোটার কার্ড হলেই হয়ে যাবে। আমরা এখন নেপালে ঢুকে গেছি। এখানেও চেকিং। এখানে পরপর 2 জায়গায় চেকিং হচ্ছে। এবার ঢুকে এটা হচ্ছে মাতা বৈষ্ণব দেবী মন্দির, নেপাল। এখানে একটু মায়ের দর্শন করলাম। পরে এখানেও অনেক নেপালের বিএসএফদের আছে চেকিং। তারপরে এটা বজরংবলী মন্দির, নেপাল। এরপর আমরা বন্ধুরা তোমাদের দেখাবো নেপালের বাজার মার্কেটটা কেমন। আমরা বেশি দূর যাইনি ঘুরতে। মোটামুটি নেপালের বাজারঘাট অল্প ঘুরে আমরা এবার রওনা দেব বাড়ির দিকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পাশে থাকবে। এবার নেপালে গিয়ে আমরা কি করলাম সেটা পরে কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো। এবার আমরা বাইরে বেরিয়ে এসে আমাদের ট্রেন আবার ছাড়ার সময় হয়ে গেছে। আমরা ট্রেনে উঠে এবার বাড়ির পথে রওনা হলাম। দেখ, তোমরা সবাই ভালো থাকবে। গুড নাইট।